আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখছেন এবং এক্সেলে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠতেছেন। তো এক্সেলের আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু অপারেশন দেখব, যেগুলো সবচেয়ে বেশি দরকার হয় এবং এক্সেল যে জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেগুলোর মধ্যে হচ্ছে 3টা অপারেশন দেখব। একটা সাম, কিভাবে সাম করতে হয়, আর কাউন্ট মানে কতগুলা সেল আপনি সিলেক্ট করছেন বা কতগুলো সেল আছে সেটা কিভাবে কাউন্ট করা যায়, এবং অ্যাভারেজ কিভাবে বের করা যায়। তো সরাসরি আমরা এক্সেলে চলে যাই। এক্সেল থেকে আমরা দেখি যে কীভাবে এটা সহজে করা যায়। তো এখানে আমি একটা টেবিল তৈরি করছি, যে এখানে এমপ্লয়ি নেম এবং তাদের এখানে স্যালারি থাকবে। তো আমি এখানে স্যালারি দিলাম 20,000। তো এরকম আমি একটা টেবিল তৈরি করলাম, এদিকে স্যালারি, এমপ্লয়ি নেম এবং এদিকে হচ্ছে স্যালারি। তো আমি চাচ্ছি যে টোটাল কত স্যালারি যাচ্ছে সব এমপ্লয়িকে, তাহলে সেটা আমি বের করতে চাই। তো এক্সেলে সামেশনটা আসলে অনেকভাবেই করা যায়। এইখানে তো আমি এটা আমি টোটাল লিখবো, তাই তো। টোটাল, তো টোটাল স্যালারিটা আমি এখানে দেখতে চাই, এজন্য সমান দিয়ে এই প্রত্যেকটা সেল একটা একটা করে প্লাস দিলেও হবে। এই সেলটা হচ্ছে কত, E3 প্লাস E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7 প্লাস E8। এরপরে এন্টার প্রেস করলেই দেখুন এখানে সামেশনটা দেখাচ্ছে। এই সবগুলোর সামেশন হচ্ছে 2,55,000। তো এইভাবেও করা যায়, এভাবে করলে তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে এবং অনেক সময় লাগতেছে। সেজন্য আমরা একটা ইকুয়েশান, এখানে এক্সেলের একটা ডিফল্ট ইকুয়েশান আছে, ইকুয়াল SUM, সাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে এই সবগুলো একসাথে সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই হবে। এভাবে যদি সবগুলো সিলেক্ট করতে না পারেন তাহলে আপনার এখানে লিখে দিলেও হবে। ব্র্যাকেটের মধ্যে আমার এই সেলটা হচ্ছে E3, তাহলে E3 হচ্ছে ক্লোন শেষের সেলটা হচ্ছে E8, ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্টার প্রেস করলাম, তাহলেও কিন্তু দেখাচ্ছে, সামেশনটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এছাড়া আমরা কোনো দুইটা সংখ্যাও এভাবে যোগ করতে পারি। ইকুয়াল 5 প্লাস 4, তাহলে দেখুন সামেশন দেখাচ্ছে 5 এবং 4-এর সামেশন ইকুয়াল 45,000 প্লাস 43,000, তাহলেও কিন্তু সামেশনটা দেখাবে। অথবা আমরা যদি অন্য একটা সেলে যদি যোগ করতে চাই, এটা ইকুয়াল, তাহলে এটা প্লাস এটা, তাহলে এই দুটোর সামেশন এখানে দেখাচ্ছে। আমরা যদি এই দুইটা প্লাস এই দুইটার সামেশন দেখতে চাই তাহলেও সম্ভব। ইকুয়াল এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, তাহলে এখানে কি আছে, এখানে যে দেখুন E3 E4 এই দুটা সেল এবং G10 G11 এই দুটা সেল আছে। তো এইভাবে আমরা সহজেই এখান থেকে সামেশন বের করতে পারি এভাবে। এছাড়াও আপনি যে সেল দুইটা সামেশন করতে চান, যে সেল দুইটা যোগ করতে চান, আচ্ছা আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এইটা আমি ডিলিট করে দিলাম। আপনি চাচ্ছেন যে এইটার হচ্ছে এই সবগুলো সেল সাম করতে, তাহলে এই সবগুলো সিলেক্ট করে দেখুন এখানে একটা অটো সামের অপশন আছে। অটো সামে ক্লিক করলেই কিন্তু নিচের যে ফাঁকা সেলটা পাবে সেই সেলে সেই সামেশনটা দেখাই দেবে। আমি আবার দেখাচ্ছি,
যে সেলগুলো আপনি সামেশন করতে চান সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার বুদ্ধি হচ্ছে এটাতে ক্লিক করে আপনার মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে যতদূর নিয়ে যাবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এটাকে অটো সামে ক্লিক করলেই এটা নিচের সেলটায় সামেশনটা দেখাবে। ঠিক তেমনি আমি যদি এই দুটা সেলকে সাম করতে চাই, অথবা এখানে যদি আরও কিছু থাকে, এই চারটাকে যদি আমি সাম করতে চাই, চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে ঠিক তার নিচেই আমার সামেশনটা দেখাবে। আচ্ছা, এছাড়াও সামেশনের জন্য আরেকটা ইয়ে হচ্ছে, আপনি এই যে সেলগুলো সাম করতে চান সেই সেলগুলো সিলেক্ট করলেই দেখুন এখানে কিন্তু সাম দেখাচ্ছে। সাম হচ্ছে 25,2,55,000, এইখানে সাম লেখাটা দেখাচ্ছে। আপনি খুব ইজিলি এটা সিলেক্ট করলেই এখানে সামটা দেখাবে 99,508, 99,508। তো এভাবে আমরা কয়েকভাবে সাম করতে পারি। প্রথমটা হচ্ছে সমান দিয়ে এটা প্লাস এভাবে করতে পারি। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইকুয়াল সাম লিখে এভাবে ব্র্যাকেটের মধ্যে সবগুলা দিয়ে এভাবে করতে পারি। তারপরে হচ্ছে সবগুলা সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে সাম হবে। এরপরে সবগুলা সিলেক্ট করে নিচে এখানে দেখলেও দেখা যাবে যে সাম 2,55,000 দেখাচ্ছে। তো এই হচ্ছে সাম, এভাবে খুব সহজেই সাম করা যায়। এরপরে আরেকটা কমান্ড আছে হচ্ছে কাউন্ট। আচ্ছা, কাউন্টটা হচ্ছে আপনি যদি এখানে অনেকগুলা কলাম থাকে, অনেকগুলা সেল থাকে, ধরুন এরকম আছে, তো এখানে কতগুলো আমি সিলেক্ট করতেছি, এখানে কতগুলো সিলেক্ট আছে, কতগুলো সেল সিলেক্ট করা আছে সেটা দেখার জন্য, সেটা হচ্ছে এখানে যে কাউন্ট 23 দেখাচ্ছে, তার মানে 23টা সেল আছে। এছাড়া আমি এখানে মানে কাউন্ট একটা, এই যে কাউন্ট আছে, কাউন্টে COUNT কাউন্ট ব্র্যাকেট দিয়ে এখানে যতগুলো সেল আপনি সিলেক্ট করবেন ঠিক সেই সংখ্যাটা দেখাবে, ধরো 23। এখানে যদি আমি এতগুলো সিলেক্ট না করে যদি কয়েকটা সিলেক্ট করতাম, এই কয়েকটা যদি আমি সিলেক্ট করি তাহলে কয়টা হচ্ছে, এখানে 5টা, তাহলে দেখুন এখানে 5 দেখাবে। এভাবে কাউন্ট বের করা যেতে পারে। তো কাউন্টটা কেন দরকার, দেখুন এখানে আপনি যদি অ্যাভারেজ, এরপরে যেটা আছে আমি অ্যাভারেজটা মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল সাম প্লাস হচ্ছে যতটা সেল আমি সেটা ভাগ দেবো, তাই না? টোটাল সাম ডিভাইডেড সেল সংখ্যা, তাহলে তো আমার অ্যাভারেজ বের হবে। তো অ্যাভারেজটা কীভাবে আমরা করব, এটাতেই আমি যদি অ্যাভারেজ করতে চাই, এখানে যদি আমি এখানে তো চোখ ছিল, এটা অ্যাভারেজ বের করতে চাই, অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ করতে গেলে কি হবে, ইকুয়াল অ্যাভারেজ আছে, অ্যাভারেজে ডাবল ক্লিক করলেই চলে আসবে। এবার আমি যে সেল কয়েকটার অ্যাভারেজ করতে চাই সেই সেলটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম E3 থেকে E8। দেখুন অ্যাভারেজ হচ্ছে 42,500। আচ্ছা, আমি সহজ দুইটা করি, আমি যদি এখানে 5, তারপরে 10, তারপরে হচ্ছে 7 নেই, 6 নিলাম, তাহলে এই তিনটা যদি আমি অ্যাভারেজ করতে চাই, অ্যাভারেজ
সেল সিলেক্ট করে দিলাম, ঠিক সামে যেভাবে সিলেক্ট করে দিয়েছি অ্যাভারেজ যেভাবে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে 7 দেখা যায়, তার মানে কি এই তিনটা যোগ করে হয়েছে 21। দেখুন সাম হচ্ছে 21 আর কাউন্ট হচ্ছে 3, তাহলে 21কে 3 দ্বারা ভাগ করলে 7 হচ্ছে, তার মানে অ্যাভারেজ হচ্ছে 7। তো এটা হচ্ছে এখানে কিন্তু অ্যাভারেজটা 7 দেখাচ্ছে। এটা দেখুন এখানে যদি আমি চেঞ্জ করি, যদি 5 বা 8 দেই, তাহলে দেখুন অ্যাভারেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে কোনো একটা সেল চেঞ্জ করেন, তাহলে কিন্তু এই যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে 20,000-এর জায়গায় যদি আমি 40,000 করে দিই, তাহলে দেখুন এই অ্যাভারেজ এই ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কি চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখুন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে সামের ক্ষেত্রেও যদি আমি এখানে সাম কমান্ডটা দেওয়া থাকতো, সাম দিলে এটা হচ্ছে এরকম হচ্ছে 2,75,000 হচ্ছে, তাহলে আমি যদি 30,000টাকে 0 করে দেই, তাহলে দেখুন এখান থেকে 30,000 মাইনাস হয়ে যাবে, তার মানে 2,45,000 হয়ে যাবে। দেখুন 2,45,000। এখানে যদি আমি 35,000-এর জায়গায় 5,000 কমাই দিয়ে 30,000 করে দিই, তাহলে 45,000 থেকে এই যে টোটালটা এটা হচ্ছে কমে গিয়ে এটা 2,40,000 হয়ে যাবে। এটা হচ্ছে এক্সেলের সবচেয়ে বেশি মজার বিষয়, যে আপনি যদি একবার একটা ইকুয়েশন করে দেখেন, তাহলে হচ্ছে ইনপুট যে ভ্যালুগুলো আছে এগুলো চেঞ্জ করলে অটোমেটিক্যালি সেই ইকুয়েশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা ভালো হয়েছে এবং আপনাদের অনেক কাজে লাগবে যদি একটু সুন্দরভাবে দেখেন এবং মাথা ঠান্ডা করে এটা প্র্যাকটিস করেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।